প্রবল চাপে খানিক স্বস্তি নিয়ে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচটা খেলতে নামছে টিম বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাত 8:30টায় শুরু হবে ম্যাচ। বিশ্বকাপ একেবারে টালমাটাল, মিরপুরের উইকেটও এর চেয়ে ভালো। আলাদিনের চেরাগ না পেয়েও বাংলাদেশ কিস্তিমাত করবে মনে হচ্ছে। স্লো ট্র্যাক, আনইভেন বাউন্স, ব্যাটসম্যানদের কাছে চোরাবলির নাম নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়াম, যেই ড্রপ ইন পিচ আবার মেড ইন অস্ট্রেলিয়ার। বাংলাদেশ যদি কোনো রকমে ভালো একটা টার্গেট দাঁড় করায় তাহলে বাকি কাজটা করতে হবে মুস্তাফিজ, সাকিব, তাসকিনদের। ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ যেখানে হয় 200 ছোঁয়া, সেখানে ঐতিহাসিক মুহূর্ত দেখা গেল। ভারত করে 119, সেটা উল্টো ডিফেন্ড করতে পারে না পাকিস্তান, ম্যাচ হারে 6 রানে। বোঝা যায় পরিষ্কার ব্যাটসম্যানদের জন্য এই উইকেট একটা তামাশা। তো সেই স্বর্গরাজ্য বা উইকেট রাজ্য বোলারদের মুড়িমুড়কির মতো উইকেট দিবে, তাই স্বাভাবিক। সাগরে যদি 22 গজ বানানো হয় আর সেদিন যদি বাংলাদেশ ভালো খেলে তাহলে তাদের কেউ ঠেকাতে পারবে না, আর যদি খারাপ করে তাহলে সেদিন আর তাদের কেউ ক্রেন বা উদ্ধারকারী জাহাজ হামজা দিয়েও তুলতে পারবে না। এবার প্রবল হতাশা আর দুঃখ নিয়ে বিশ্বকাপ শুরু করে টাইগাররা। এমনকি এবারই প্রথমবার দেশ থেকে যাবার সময় বলে আমরা 200 করতে পারবো না, খুব বেশি আশা যাতে ফ্যান্সরা না করে। তো যেই কথা সেই কাজ। বাংলাদেশ নবীনতম ক্রিকেটীয় দেশ, বিশ্বকাপ আয়োজক যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ হারে। বাংলাদেশ ভারতের কাছে নাকানি চুবানি খায়। ব্যাটিংয়ের মানদণ্ড কোথাও দেখা যায়নি। তো সেই দলটা ডালাসে নেমে হাঁটতে হাঁটতে জিতল। সোজা ম্যাচ কঠিন করে তোলা শান্ত সৌম্যদের, মাটি কামড়ে থাকা তাহিদ হৃদয়ে সেই 3 ছক্কা কিংবা রিয়াদের $1 মিলিয়ন 6 না হলে আজ আরও দুঃখ জমা হতো শান্তর মনে। সেটা হয়নি। 2 উইকেটের জয়ে বাংলাদেশ ট্র্যাকে ফিরেছে। প্রবল দুঃসময় একটু হাসতে পারছে। দক্ষিণ আফ্রিকাকে কখনোই টি-20তে হারাতে পারেনি টিম টাইগার্স। 2007 সালে প্রথমবার প্রোটিয়াদের মুখোমুখি হয় টি-20তে। এরপর 16 বছরে মোট 8 বার 20 ওভারিতে দেখা হলেও কখনোই সাকিব তামিমরা প্রোটিয়াদের হারাতে পারেনি টি-20 ফরম্যাটে। দক্ষিণ আফ্রিকার মাটিতে তামিমের নেতৃত্বে ওয়ানডে সিরিজ জয় পেলেও এই ফরম্যাটে জয় এখনও অধরা। নাসাউয়ের মাঠে 2 বার খেলেছে দক্ষিণ আফ্রিকা চলমান আসরে। 2 ম্যাচেই তাদের ব্যাটিংয়ের চাপে পড়তে হয়। তবে বোলিংয়ে নরকিয়া, রাবাদা, মহারাজরা রাজত্ব করবে শান্ত সাকিবদের উপর, সেটা একদম অনুমেয়। একবার যদি প্রোটিয়ারা বাংলাদেশ ডাগআউটে আঘাত হানতে পারে তাহলে দুর্বিষহ অবস্থা হবে। তবে বাংলাদেশ এখানে টস জিতে বোলিং ব্যাটিং যেটাই নিক সমানে সমান লড়তে হবে। এখানের পিচের কন্ডিশন পুরোটাই মাইন্ড গেমের। কোনো মতে 120 কিংবা 130-40 করতে হবে আগে ব্যাটিং করলে, তাহলে চেপে ধরা যাবে। নাসাউয়ের মাঠে সব মিলিয়ে 5 ম্যাচের মধ্যে 3টাই চেস করে জিতেছে টিমগুলো, আর 2 বার আগে ব্যাটিং করারা জিতেছে। তবে ম্যাচে নাকি বাংলাদেশ সমর্থকদের চুপ করিয়ে দেবেন মার্করাম। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এসে তিনি এই মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, এখানে বাংলাদেশের অনেক সমর্থক থাকবে, এটা আমি নিশ্চিত। বাউন্ডারি লাইনের ভেতরে কি হচ্ছে আমাদের মনোযোগ সেদিকে। দর্শকরা যাদের বেশি সমর্থন দেয় তারা ম্যাচের মোমেন্টাম পেয়ে যায়। তারা যদি চুপ থাকে তার মানে আমরা ভালো করছি, আমরা ভালো খেলতে চাই এবং যতটা সম্ভব তাদের চুপ করিয়ে রাখতে চাই। মার্করাম যোগ করেন, বাংলাদেশ খুবই শক্তিশালী দল, এটা আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে। তবে এমন মন্তব্য করলেও অভিজ্ঞতার কারণে আবার নিজেদেরকেই এগিয়ে রাখলেন প্রোটিয়া অধিনায়ক। বিশ্বকাপে যে 2টি ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা, 2টিই আবার নাসাউয়ের ভেন্যুতে। তাই তো নিউ ইয়র্কের এই মাঠে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে প্রোটিয়ারা। মন্থর উইকেটে ম্যাচ জিততে হলে ঠিক কী করতে হবে সেটা জানা আছে মার্করামের। আমরা খানিকটা সুবিধা পেয়েছি যে এই মাঠে কিংবা ভেন্যুতে 2টো ম্যাচ খেলেছি। আশা করছি এটা আমাদের পরিষ্কার একটা ধারণা দেবে এবং ব্যাটিংয়ের দিক থেকে পরিষ্কার একটা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো এবং কিভাবে 140 রান করতে পারবো সেদিকেই মনোযোগ থাকবে। আমরা যদি আগে ব্যাট করি তাহলে আশা করি আমাদের বোলাররা বাকি কাজটা করে ফেলবে অনায়াসেই। এখন টসটা জিততে পারবেন কি শান্ত, সেটাই এখন দেখার।